বিএনপি 16 বছর জনগণের শুভেচ্ছায় তার শক্তিতে একটা বিরাট দানব, একটা রাক্ষস, একটা রক্ত পিপাসুর বিরুদ্ধে লড়াই করে টিকেছিল। এই যে টিকেছিল তার প্রমাণ আজকে একটা উপজেলা, এটা একটা জেলার কোনো জনসভা নয়, কিন্তু আমার মনে হয়েছে কোনো কোনো জেলার চাইতেও এত বড় সমাবেশ। কারণ দীপু ভূঁইয়া এই রূপগঞ্জ উপজেলা পৌরসভার প্রতিটি মানুষের কাছে, প্রতিটি মানুষের সুখে দুঃখে আনন্দ বেদনায় সে যে অংশীদারিত্ব করেছে তার প্রমাণ। জাতীয়তাবাদী শক্তির পক্ষে যারা রয়েছেন, যারা অপশক্তির সাথে আপোষ করতে জানেন না, যারা অন্যায়ের সাথে আপোষ করতে জানেন না, তাদের সাথে জনগণ থাকে, তার প্রমাণ আজকে এই রূপগঞ্জ উপজেলায় এত বড় জনসমাবেশ দেখলাম। তো বিএনপি এমন একটি রাজনৈতিক দল, বিএনপির নাম ভাঙিয়ে, বিএনপির নামকে বিক্রি করে দুই একজন দুষ্কৃতিকারী থাকতে পারে, কিন্তু তাদেরকে কি প্রশ্রয় দেওয়া হয়েছে? তাদেরকে কি আশ্রয় দেওয়া হয়েছে? ওই মিটফুটের ঘটনার সাথে সাথেই যুবদল ছাত্রদলকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন তাদেরকে এমনি বহিষ্কার নয়, আজীবন বহিষ্কার করো। সাথে সাথে আজীবন বহিষ্কার হচ্ছে। এটাই তারেক রহমান। এবং তাই নয়, পুলিশ প্রশাসন শুধু ওই ঘটনায় নয়, সারা বাংলাদেশে বিএনপির নামে যারা অপকর্ম করছে তাদেরকে শুধু দল থেকেই বহিষ্কার করেই ক্ষান্ত হয়নি, বিএনপি নিজে মামলা করছে। পুলিশ প্রশাসনকে বলা হচ্ছে যে আপনারা মামলা করেন। এই অনেক প্রমাণ তো নারায়ণগঞ্জেই আছে, নারায়ণগঞ্জের নেতারা বলতে পারবে, সেটা অনেক দৃষ্টান্ত আছে। কিন্তু আজকে দুই একটি সংগঠন, ইসলামী লেবাস ধরি একটা দুটো, সবাই না, আর নতুন কিছু মাসুম বাচ্চারা এদেরকে নানাভাবে তাদেরকে দিয়ে কথা বলাচ্ছে। কিন্তু আমার তো এ বিষয়ে কথা আছে, যদি বিএনপি কাউকে আশ্রয় দিচ্ছে বা প্রশ্রয় দিচ্ছে, আশকারা দিচ্ছে, তাহলে আপনার কথা বলতে পারতেন। এটা তো দিচ্ছে না। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আপনার মব জাস্টিস, আমরা তো পুরো বেগম খালেদা জিয়ার আমল গেছে, নানা আমল গেছে, আমরা মব জাস্টিসের কথা তো শুনিনি। এখন এই মব জাস্টিস সমাজের একটা ক্যান্সারে পরিণত হয়েছে। কারা করছে এটা সবাই জানে। আজকে ছাত্র দলের নেতা সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সোহরাওয়ার্দী উদ্যানে তাকে কুপিয়ে কুপিয়ে লাঠির বাড়ি দিয়ে হত্যা করেছে। কারা এটা দেখেনি মানুষ? এটা মাত্র কয়েকদিন, 1-1.5 মাস আগের কথা। একজন মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল ফজলুল হক হলে মোবাইল চুরি করেছে বলে তাকে এমন ভাবে পিটন দেওয়া হলো, সে পৃথিবী থেকে বিদায় নিতে হলো। কারা করেছে? আজকে বড় বড় কথা বলছেন অনেকেই, আর কুৎসারট হচ্ছেন বিএনপির বিরুদ্ধে। বিএনপি যদি পদক্ষেপ না নিত, বিএনপি যদি সাংগঠনিক ব্যবস্থা না নিত, বিএনপি যদি তাদের বিরুদ্ধে মামলা দিয়ে প্রশাসনকে না বলতো, এক কথা ছিল। বিএনপি সেই দল যারা এই দেশে শান্তির সুবাতাস বইয়েছে। 72 থেকে 75 সেই রক্ষী বাহিনী, সেই হত্যা, সেই খুব, এই দানব শেখ হাসিনার পিতার আমলে যে ভয়াবহ পরিস্থিতি ছিল আপনারা সবাই জানেন। একদিকে কলা গাছের পাতার মধ্যে পাতা জড়িয়ে অনেকে লজ্জা নিবারণ করেছে, অন্যদিকে মাছ ধরার জাল করে বাসন্তী দুর্গারা লজ্জা নিবারণ করেছে। সেই আমল তো 72 থেকে 75। রাত্রে কোনো তরুণ ছেলে থাকতে পারতো না। ওই জায়গা থেকে 75-এর 7ই নভেম্বরের পরে যখন রাষ্ট্র ক্ষমতার পদ প্রদীপের আলোয় জিয়াউর রহমান আসলেন, যিনি 71-এর সেই সংকটে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তিনি 7ই নভেম্বরের পরে যখন আসলেন, তার সুশাসন, তার আইনের শাসন, তার ন্যায় বিচারের সেই রাজত্ব, সেই শাসন আজও তো মানুষের মুখে মুখে।
যাদের বয়স 60 থেকে 80 বছর 90 বছর, তারা জানে না, তারা জানে। তাই সেই আমলকে বলা হয় যে মানুষ দরজা খুলে ঘুমাতে পারত। সেই দল বিএনপি। গণতন্ত্র এবং মানুষের অধিকার, মানুষের স্বাধীনতা, কথা বলা, যার জন্য আপোষ করেনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এরশাদের আমলে। কত প্রলোভন ছিল, কত ধরনের আপোষকামিতার সুযোগ ছিল, কিন্তু জনগণের কাছে দেওয়া ওয়াদা, অঙ্গীকার উনি ভঙ্গ করেননি। করেছে কে? আরে আওয়ামী লীগের চরিত্র তো সবাই জানে। আওয়ামী লীগ মানেই লুটপাটের দল, আওয়ামী লীগ মানেই হানাহানির দল। কিন্তু যারা ইসলামের নাম নিয়ে কথা বলেন, তারা শেখ হাসিনার সাথে 86 সালে নির্বাচনে গেছেন না? তারাও বলেছিলেন যারা কি বলে যে এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান। হাসিনাও বলেছে, তারাও বলেছে। তাহলে এটা কোন ধরনের ইসলাম? আল্লাহর ইসলাম, আমাদের প্রিয় নবীর ইসলাম। এইটা তো হচ্ছে অঙ্গীকার ভঙ্গ না করা, এটা সত্যের পথে থাকা। সেই ইসলামের নাম দিয়ে লেবাসধারী তারা আজকে অপপ্রচার চালাচ্ছেন তাদের ছাত্রদেরকে দিয়ে। নানাভাবেই তারা অপপ্রচার দিয়ে দেখছে যে কোনো কাজ হচ্ছে না, তাই আজকে কারো কারো তাবেদারি করার চেষ্টা করছে। কারো কারো তাবেদার শক্তি একটা শেখ হাসিনা ছিল, এখন সেই জায়গায় এজেন্সি নিয়েছেন এরা। আর বাদ বাকি এদেশের মুসলিম জনগোষ্ঠী 92%। তারা বিএনপির প্রতি কেন? তাদের দুর্বলতা। তারা কেন বিএনপিকে চায়? কারণ সংবিধানের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম কে সংযোজন করেছিলেন? আপনাকে ভুলে গেছে? সেটা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই সংবিধানের মধ্যে আল্লাহর উপর আস্থা বিশ্বাস কে সংযোজন করেছিলেন? সেইটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওইটা নিশ্চয়ই এদেশের মানুষ ভুলে যায়নি। আর শহীদ রাষ্ট্রপতি ধন্যবাদ জানাই। দয়া আপনারা একটু সামনে দিকে যান। সিনিয়র ডিপ্লোমা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ বাকি মানুষের প্রিয় নেতা, লক্ষ লক্ষ তরুণ যুবকের প্রাণের স্পন্দন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সোনারগাঁ। আমি সবাইকে অনুরোধ করবো, যেহেতু জাতীয় নেতৃবৃন্দ আছে, খুব সংক্ষেপে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সৌদি আরব পূর্বাঞ্চল শাখার যুবদলের সভাপতি অনুরোধ করছে। রূপগঞ্জ থানা যুবদলের একটি বিশাল মিছিল আমাদের সভামঞ্চ আমি চল তোমরা একটু চলে এসো।